হ্যালো ইন্টারমিডিয়েট লার্নার্স, আজকে আমি তোমাদের পাঞ্চুয়েশন টপিকটি নিয়ে আলোচনা করব। এটি নিঃসন্দেহে তোমাদের সবচেয়ে সহজ টপিকগুলোর মধ্যে একটি। আমি মাত্র 6টি রুলের সাহায্যে পাঞ্চুয়েশন টপিকটি সমাধান করার চেষ্টা করব। আমার বিশ্বাস যে কোনো দুর্বল স্টুডেন্টরাও এটি সমাধান করতে সক্ষম হবে। ভিডিও শেষে আমি 6টি রুল দিয়ে দেব। এখন আমি দেখিয়ে দিচ্ছি এটি কিভাবে সমাধান করতে হয়। এখানে দেখতে পাচ্ছ হুররা শব্দটি রয়েছে। সাধারণত হুররা শব্দটি এক্সক্লামেটরি সেন্টেন্সে ব্যবহৃত হয়। এক্সক্লামেটরি আরও অনেক ওয়ার্ড রয়েছে, যেমন ফাই, এলাস, এগুলোর পরে আবেগসূচক চিহ্ন বসে। এই চিহ্নটির নাম হচ্ছে আবেগসূচক চিহ্ন। এটাকে অনেকেই ভুল করে আশ্চর্যবোধক চিহ্ন বলে। প্রকৃতপক্ষে আবেগ বলতে রাগ, সুখ, দুঃখ, বিস্ময়, আশ্চর্য অনেক কিছুকেই বোঝায়। এটিকে কেবল আশ্চর্যবোধক চিহ্ন বললে বাকি আবেগগুলোকে বাদ দেওয়া হয়, তাই এটিকে আবেগসূচক চিহ্ন বলাই শ্রেয়। তোমরা এখানে দেখতে পাচ্ছ উই দেওয়ার পরে ভিই শব্দটি রয়েছে। এখানে নিঃসন্দেহে একটি শব্দকে সংক্ষিপ্ত করা হয়েছে। সাধারণত তোমাদের পাঞ্চুয়েশনে হ্যাভ, হ্যাজ, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, উড, কুড, শ্যাল, শুড, উইল, উড ইত্যাদি ভার্বগুলোকে সংক্ষিপ্ত করে দেওয়া হয় সাবজেক্টের সাথে। এবং যদি তোমরা কোনো সংক্ষিপ্ত ভার্ব সাবজেক্টের সাথে পাও তাহলে অবশ্যই অ্যাপোস্ট্রফি ইউজ করতে হবে। অ্যাপোস্ট্রফি হচ্ছে একটি কমার মতো, যেটি উপরের দিকে দিতে হয়। ই এবং ভিইর মধ্যখানে বসবে, কারণ উই সাবজেক্ট হ্যাভ ভার্ব। হ্যাভ ভার্বের সংক্ষিপ্ত রূপ হচ্ছে ভিই। ওয়ান দ্য ম্যাচ, এখানে দেখতে পাচ্ছ ওয়ান একটি শব্দ রয়েছে। এটি অনেকেই ভুল করে ওন বলে, এটি ভুল উচ্চারণ। উইনের পাস্ট ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ওয়ান। হোয়াট ম্যাচ সাজেদ, তোমরা জেনে থাকবে যে হোয়াট শব্দটি দ্বারা প্রশ্ন করা হয়। হোয়াট, উয়েন, ওয়াই, হাউ, হোয়ার এই শব্দগুলো দ্বারা প্রশ্ন করা হয়, তাই নিঃসন্দেহে এটি প্রশ্নবোধক বাক্য। তাই বাক্য শেষে নোট অফ ইন্টারোগেশন বা প্রশ্নবোধক চিহ্ন বসবে এবং এখানে একটি কমা বসবে। যে কোনো নামের পূর্বে কমা বসে। এই নামটি যদি এখানে দেওয়া থাকতো তাহলে নামের পরে কমা বসতো, আর নামটি বাক্যের শেষে থাকলে তার পূর্বে কমা বসে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছ। তারপরে দেখতে পাচ্ছ দ্য ফুটবল ম্যাচ বিটুইন ইউর স্কুল টিম অ্যান্ড আওয়ার স্কুল টিম। এখানে একটি ফুল স্টপ রয়েছে, তাই এর ভিতরে আর কোনো পরিবর্তন করার প্রয়োজন নেই, কারণ এখানে কোনো নতুন করে কোনো সাবজেক্ট নেওয়া হয়নি। যেমন উই, ইউ, হি, শি, দে, ইট ইত্যাদি সাবজেক্টগুলো নেওয়া হয়নি। বিশেষ করে তোমাদের যে পাঞ্চুয়েশনগুলো আসে এইচএসসি পরীক্ষায়, সেই পাঞ্চুয়েশনে যে সেন্টেন্সটি সবচেয়ে বড় সেই সেন্টেন্সটিতে কোনো পরিবর্তন সাধারণত দেওয়া হয় না। এটি প্রশ্নকর্তা তোমাদের চেপে পালানোর একটি চেষ্টা করে মাত্র। ও মাই অলমাইটি, হাউ ডিড ইট হ্যাপেন। ও শব্দটির পরে কমা ব্যবহার করা যায়, তাই এখানে কমা ব্যবহার করবে। আরও অনেক শব্দ রয়েছে যেগুলোর পর কমা ব্যবহার করা যায়, যেমন স্যার, ম্যাডাম, এক্সকিউজ মি, ওকে, ইয়েস, নো, থ্যাংক ইউ, আই সি, ওয়েল, প্লিজ, দেন, বাট, মোরএভার, বিসাইডস, এনিওয়ে, হাউএভার, সো ইত্যাদি শব্দগুলোর পর কমা ব্যবহার করা যায়। উই ওয়ান বাই 3 goals to 1। আমরা জানি যে বাক্য শেষে ফুল স্টপ বসে, তাই এখানে ফুল স্টপ দেব। আই থট আওয়ার টিম ওয়াজ বেটার দেন ইয়ার্স, এখানে ফুল স্টপ রয়েছে, সুতরাং এর ভিতরে আর কোনো পরিবর্তন নেই। দ্য রেজাল্ট শোজ হু ইজ বেটার, এখানে ফুল স্টপ রয়েছে, সুতরাং এখানে আর কোনো পরিবর্তন নেই। এই যে এখানে এনিওয়ে, একটু আগেই এই শব্দটি কথা বলেছি, যে শব্দটির পরে কমা ব্যবহার করতে হয়, এখানে আমরা কমা দেব। আমরা জানি যে যে কোনো বাক্যের শুরুতে একটি সাবজেক্ট বসে। এখানে দেখতে পাচ্ছ উই শব্দটি এখানে সাবজেক্ট হবে, কারণ এটা বাক্যের শুরুতে আমরা জানি সাবজেক্ট বসে। এবং ডাবল এল নিশ্চয়ই এটি কোনো ভার্বকে সংক্ষিপ্ত করেছে, শেল বা উইলকে সংক্ষিপ্ত করেছে, তাই এখানে একটি অ্যাপোস্ট্রফি বসবে। যেমনটা আমরা উই হ্যাভের মধ্যখানে একটি অ্যাপোস্ট্রফি ইউজ করেছিলাম, এখানে ফুল স্টপ রয়েছে, সুতরাং এখানে আর কোনো পরিবর্তন নেই। বেস্ট অফ লাক, এটি এক্সক্লামেটরি সেন্টেন্স হবে, তাই এখানে আবেগসূচক চিহ্ন বসবে এবং এখানে এস বড় হাতের হবে। যে কোনো মানুষের নাম, যে কোনো ফুলের নাম, পাখির নাম, যে কোনো জীবের নাম বা যে কোনো বইয়ের নাম,
যে কোনো প্রপার নাউন সবসময় প্রথম অক্ষর বড় হাতের হয়। আশা করি তোমরা ক্লাসটি বুঝতে পেরেছ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।